এই ভালোবাসি কথাটা বলতে আপনার 5 বছর সময় লাগবে। আমি এই কথাটা শোনার জন্য খুব তো অপেক্ষা করছি। আপনি এখন এসে আমাকে বলছেন আপনি আমাকে ভালোবাসেন। আর কয়দিন পরে আমার বিয়ে, আমার এনগেজমেন্ট হয়ে গেছে। আজকে লিটারালি আমি একটা ফিল্ম দেখছি। আবির ভাইয়ের যে অদিতির জন্য সেই আগের মতোই টান আছে, আমি কল্পনাই করতে পারছি না। আগে অদিতি আবির ভাইয়ের পাশে ভাড়া থাকতো না, ওই টাইমে আবির ভাই এত টেক কেয়ার করতো। ওই টেক কেয়ার দেখতে দেখতে অদিতি পুরাই প্রেমে পড়ে গেছে আবির ভাইয়ের। প্রেম থেকে এত ভালোবাসা হয়েছে, অদিতিও খুব ভালোবাসতো, আর ভাই খুব ভালোবাসতো। আমি এটাই ভাবতেছি 5 বছর পরে এই সেম ভালোবাসা কিভাবে কি একটা কেউ হার মানিয়ে দিছে। আবির, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তোমাকে আমি ছেলের মতো জানি, কাজটা তুমি ভালো করো। তুই আমার আর অদিতির ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। আবির, কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলা? জঙ্গলে। তোমাদের দুজনের মধ্যে গত রাতে কি হয়েছে? এরকম সময় আমি তোমাকে কোনো পরপুরুষের সাথে রাতে বাইরে থাকা এলাও করতে পারি না। আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি না। দরকার হলে আমি ডাক্তার এনে চেক করে দেখবো তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। তবুও বিয়ের আগে এগুলো পারস্পর হয়ে যায় ভালো। তুই কি সত্যি সত্যি আবিরকে পছন্দ করতি? হ্যাঁ, আবির আমাকে ভালোবাসতো। বাবা, আমি ছোট কাল থেকে তোমাকে ছেলের মতো স্নেহ করতাম। আমি জানি তুমি আমার মেয়েটাকে ভালো রাখ। আমার মেয়েটা তোমার সাথে সবচেয়ে ভালো থাকে। তুমি আমার মেয়েটাকে নিয়েছি। দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे।